সোমবার পেশ হলো মালদা জেলা পরিষদের 2024-25 বাজেট। এদিন দুপুরে মালদহ শহরের মকদমপুর এলাকায় বিনয় সরকার অতিথি আবাসের সভাকক্ষে বাজেট পেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবছরের বাজেট 191 কোটি টাকা, গত বছরের তুলনায় প্রায় 100 কোটি টাকা কম। রাস্তা, পানীয় জল সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে বাজেট বলে দাবি করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। বাজেটের অর্থ আরও বেশি হওয়া উচিত ছিল বলে দাবি করেন বিরোধী দলনেতা আব্দুল হান্নান। এছাড়াও বাজেট পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী সভাপতি এটিএম রফিকুল হোসেন, মালদা জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক জামিল ফতেমা জেবা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। এদিন হাত তুলে বাজেটকে সমর্থন করেন মালদা জেলা পরিষদের সদস্যরা। হয়েছে 191 কোটি, তাতে আমি বলেছিলাম 206 কোটি করতে, সেটা এখন পর্যন্ত হয়নি। আমাকে বললেন যে দিতে হবে, আপনি দেন কি কোন আইটেমের উপরে বাড়বে। তো আমি এখনো দিইনি, সেটা আমি এখনো দেখছি কি করে করা যায়। আর আমাদের যেটা বাজেট হয়েছে এখনো হয়নি, পূর্ণাঙ্গ হয়নি। তো আজকে হবে, সেটা আমরা যা করার আজকে করব। রাস্তাঘাট, পানীয় জল এই ধরনের তো হ্যাঁ, রাস্তাঘাট পানীয় জল তো আছেই। সোলার দিয়ে যে পানীয় জল, ওটাই এখন গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট বেশি করছে, প্রিফারেন্স করছে। তো সেই জন্যই আমাদের ইলেকট্রিকের এটাকে বাঁচানোর জন্য সোলার ব্যবস্থা চলছে। তবে সেটাই হবে আমার মনে হচ্ছে। আপনার নাম? আব্দুল হান্নান, অধ্যক্ষ, মালদা জেলা পরিষদ। আমাদের 24-25-এর 191 কোটি টাকার বাজেট আমরা ধরেছি। আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে যেগুলো জনসম্মুখীন কাজ রয়েছে, রাস্তাঘাট, পানীয় জল বলুন, বিভিন্ন ক্ষেত্রে আমরা এই বাজেটটাকে তুলে ধরেছি আজকে। বিরোধীরা কি কোনো বাধা? না, এখনো পর্যন্ত বিরোধীদের কোনো বাধা পাইনি আমরা। তারা আমাদের যথেষ্ট আমাদের সহযোগিতা করেছেন এবং সকলের সম্মতি নিয়েই আমাদের এই বাজেট পেশ হয়েছে আজকে। Wicked Unleashed. That's wicked. For the cuts and the curves. So wicked. Take what you deserve. It's wicked. EBS Radio. Unleash your wicked.